নমস্কার বন্ধুরা, বান্টির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি গাজর, সিমলা মির্চ, কড়াইশুঁটি আর সব রকম হেলদি একটা জিনিস দিয়ে ওটস রান্না করা শেখাবো। আর আপনারা যারা ওটস খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে চাইলে ওটস করে খেতে পারেন। আর এটা কিন্তু প্রচুর হেলদি। তো প্রথমে আমি যা যা সবজি আপনাদের পছন্দ সেইভাবে কেটে নেবেন কুচি কুচি করে। তারপরে কিন্তু সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে তা অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে গাজর, শিমলা মির্চ একে একে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি হলো শিমলা মির্চ ইউজ করেছি, আপনারা যেটা ইচ্ছে সেটাই করতে পারেন, বা যে যে সবজি আপনাদের পছন্দ সেটাকে কিন্তু চপড করে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। সকালে নাস্তাতে বা রাতের মানে ডিনারে কিন্তু এটা আপনারা খেতে পারেন, খুবই হেলদি একটা ডিশ। চলুন তাহলে, বাচ্চার টিফিনের জন্য আমি বানিয়েছি ওটস। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি সাদা তেলের মধ্যে হালকা নুন দিয়ে কিন্তু আমি এটাকে ফ্রাই করে নেব। খুবই সকালবেলায় তাড়াহুড়োয় ছিলাম, সে কারণে ভিডিওটা আসলেই খুব যে সুন্দর করে করতে পেরেছি তা নয়। আর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। এবারে কিন্তু আমি এটাকে কিন্তু হালকা নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দিলাম টমেটো দিয়েই, যাতে তাড়াতাড়ি টমেটোটা মেল্ট হয়ে যায়, সবজির সঙ্গে হালকা সফট হয়ে যায়। আর এটাই কিন্তু নাড়াচাড়া করতে হবে সবজিগুলো কিছুটা পরিমাণ সফট হওয়ার জন্য। আমি এতে গাজরও ইউজ করেছি। আপনারা কিন্তু যে যে সবজি পছন্দ করেন, এটা প্রচণ্ড হেলদি। আর মেন হেলদি এতটাই যে আপনাদের ফ্যাটস বার্ন করতেও অনেক কাজে লাগে। আর আসলেই কিন্তু প্রচুর ফাইবার থাকে ওটসের মধ্যে। তো আমি এক বাটি ওটস কিন্তু এবার এটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে ভালো করে তেলের মধ্যে কিন্তু অল্প তেলের মধ্যে সবজিটা ভাজা হলে তার মধ্যে ওটসটাকেও নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করবো, খুব একটা নাড়াচাড়া করার দরকার পড়ে না। এবারে কিন্তু এর মধ্যে স্বাদ মতো আপনি নুন, চিনি আর গুঁড়ো মশলা, আমি কিন্তু এর মধ্যে আসলেই ভাজা মশলা ইউজ করেছিলাম। ভাজা মশলা বলতে ঘরে যে ভাজা মশলা আমরা করে রাখি সব কিছু দিয়ে, ধনে জিরে এলাচ সব কিছু দিয়ে যে ভাজা মশলা আমি ইউজ করি, আমি কিন্তু ওটসেও সেই ভাজা মশলাই দিয়ে দিয়েছিলাম মশলা হিসেবে। আর নুন আর চিনি পরিমাণ মতো, এটা দিয়ে করলে কিন্তু ওটসের একটা বেশ টেস্ট আসে আর সুন্দর ফ্লেভারও আসে, খেতে বেশ ভালো লাগে। যারা ওটস খেতে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি, চাইলে ঘরে ট্রাই করতে পারেন। আর এবারে কিন্তু প্রয়োজন মতো আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, বা প্রয়োজন মতো আপনার গোলমরিচও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ সেই হিসেবে হালকা ঝাল ঝাল করতে পারেন। এটা মানে লাইটস খিচুড়ি, অনেকটা খিচুড়ির মতো হয়। তো আপনারা যারা খিচুড়ি বা ওটস খেতে পছন্দ করেন সকালে হালকা ফুলকা নাস্তাতে, কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। চলুন তাহলে, এবারে কিন্তু রেসিপিটা মোটামুটি আমার হয়ে গেছে। খুবই ইজি, এমন কিছু লাগে না, মিনিট 5-এর মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো আমি সকালবেলা বাচ্চার টিফিনে করছিলাম এবং আমাদের ব্রেকফাস্টেও কিন্তু এটা করছিলাম। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, নুন চিনি পরিমাণ মতো আগেই বলে দিয়েছি দিয়ে দেবেন। আর একটু ভাজা মশলা দিয়ে এবারে কিন্তু এটাকে অল্প একটুখানি চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, রেসিপিটা হয়ে গেলে। খুব বেশি জল দেবেন না, অল্প পরিমাণে জল দেবেন, যেহেতু ওটস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে জল দিয়ে অল্প একদম দিয়ে একটুখানি ভাপে হতে দিলেই ব্যাস হয়ে গেল ওটস। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই। এবারে ধনেপাতা দিয়ে টিফিনে ভরে দেবো ওটস রেসিপি। শুধু